মা যখন জানতে পারে ছেলের গার্লফ্রেন্ড একজন ইউটিউবার। মানে করে কি? ওই ক্যামেরার সামনে খাবার খায়? যত ফুড ব্লগার ও ডেইলি লাইফ নিয়ে ওই ভিডিও বানিয়ে আর বলার দরকার নেই। তার থেকে কয়েক কদম এগিয়ে 24 ঘন্টা মুখের সামনে ক্যামেরা ধরে হ্যালো গাইস, এই আমি হাঁটতে যাচ্ছি, এই আমি পাততে যাচ্ছি, আজ এইভাবে শুলাম, আজ একটু দুষ্টুমি করলাম, এই তো এর নামই তো ওই ডেইলি লাইফ ব্লগার। কেন রে কেন? তুই কি আর মেয়ে খুঁজে পেলি না? এই জন্য তোকে এত লেখাপড়া শিখিয়েছি। কি লাভ এত ভালো চাকরি করে, এত প্রেস্টিজিয়াস চাকরি করে শেষ পর্যন্ত যদি ওই হ্যালো গাইস বিয়ে করতে হয়? কি বলতে চাইছো তুমি? ও যথেষ্ট লেখাপড়া জানা একটা শিক্ষিত মেয়ে। আচ্ছা শোনো, যে নিজের জীবনের A to Z সারা দুনিয়াকে দেখিয়ে টাকা ইনকাম করে না, সে আর যাই হোক আমার নজরে অন্তত শিক্ষিত নয়। এই মেয়েকে আমি কোনো মতে এই বাড়ির বউ হতে দেব না। প্রচুর ইনকাম করে শুনলাম। কথা আমায় বলো না গো দিদি। ঠাকুরের ইচ্ছায় আমাদের কাছে সবকিছু আছে, মানে মানুষের জীবন ধারণের জন্য যতটুকু দরকার সেটুকু আমাদের কাছে আছে। এর থেকে বেশি আমি কিছু চাইনি। কি হবে এত কিছু দিয়ে? সঙ্গে করে তো নিয়ে যেতে পারবো না। আর পৃথিবীতে টাকার চেয়ে দামি জিনিস আছে গো দিদি, সেটা হচ্ছে আত্মসম্মান, যেটা সবার কাছে থাকে। আমার এই ফ্যামিলিতে সবার কাছে রয়েছে, এটাকে আমি খোয়াতে দেব না। এই মেয়ে যদি এই সংসারে ঢোকে না, আমার এই সংসারে সুখ শান্তি সব শেষ করে দেবে। আমার ফ্যামিলির শিক্ষিত ছেলে মেয়েগুলোকে তাদের পড়াশোনা ছাড়িয়ে, চাকরি ছাড়িয়ে সব কটাকে ইউটিউবার বানিয়ে ছাড়বে, তুমি দেখে নিও। আরে না গো গিন্নি, আর ওরাই বা ওসব করতে যাবে কেন? সব করবে গো, সব করবে, সব টাকার খেয়ে। বাইরে যেতে হচ্ছে না, কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে না, বাড়িতে বসেই যদি এত টাকা ইনকাম করা যায় তাহলে কেন করবে না? তারপর একদিন দেখবে এই বাড়িতে বাবা মা, দাদা দিদি, কাকা কাকি, জ্যাঠা জেঠি, মাসি পিসি, বৌদি, ঠাকুর দাদা ঠাকুমা, দিদিমা, কোনো ডাক শুনতে পাবে না। পুরো বাড়িতে শুধু একটাই শব্দ ভেসে আসবে, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। বড় মা, তুমি এটা নিয়ে এত এরকম করছো কেন? এটাও তো একটা তুমি কাজ। লেখাপড়া করে চাকরি করছো, এটা তোমার কাজ তো। ওদিকে চাপা বাসন মাজছে, ওটা চাপার কাছে চাবার কাজ। তোমরা দুজনেই কাজ করছো, তোমার কাছে দুটো কাজ এক নয় তো? কখনো ভেবে দেখেছো আমাদের বাড়ির 100 বছরের পুরনো লক্ষ্মী পুজো কত দূর থেকে আত্মীয় স্বজন আসে বলো তো? কত নিয়ম নিষ্ঠা মেনে ভক্তি ভরে আমরা পুজো করি। এই মেয়ে যদি বাড়িতে আসে, এই পুজো থাকবে তামাশায় পরিণত হয়ে যাবে। ঠাকুরকে নিয়ে ছবি তোলা, ভোগে কি হচ্ছে, মাকে কিভাবে সাজানো হচ্ছে, নাড়ুতে চিনি দেওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি, আবার চিনি দাও, ভিডিও করতে হবে তো। পুরুত মশাই, অঞ্জলির ভিডিওতে আমার মুখটা ভালো আসেনি, আবার করে অঞ্জলি করা। মন্দিরে লাইট কম, লাইট লাগাও, আরো ফুল আনো, আরো মিষ্টি আনো। লোক দেখাতে হবে তো, ভিউজ চাই, ভিউ। আত্মীয় স্বজনের নজর তখন আর মায়ের দিকে থাকবে না, থাকবে শুধু ক্যামেরার দিকে। ছেলেটার হাফ মাথা তো খেয়েই নিয়েছে। আমার ছেলে এখন আর আমার নেই, আর বিয়ে হয়ে যদি এই বাড়িতে আসে তাহলে পুরোটাই খেয়ে নেবে। আমাদের ছেলেটা ছোটবেলা থেকে লেখাপড়ায় কত ভালো, কত কষ্ট করে আমরা লেখাপড়া করিয়েছি বলো? কোনোদিন ভাবতে পেরেছিলাম আমাদের এত সুন্দর বিচার বুদ্ধিওয়ালা ছেলেটা এত লেখাপড়া করাচ্ছি, কোনো একদিন গিয়ে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে ইউটিউবে ভিডিও বানায়? কি সব বলছো গিন্নি? আমাদের ছেলেটা অত ভালো চাকরি করে, চাকরি ছেড়ে দিয়ে ভিডিও করতে যাবে কেন? আরে হ্যাঁ গো, দেখেছি তাই জন্যই বলেছি। ভালো চাকরি করা ছেলেগুলো চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বউয়ের সঙ্গে ভিডিও বানাচ্ছে, কি খাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, আজ রান্না কি হলো, আজ মায়ের সাথে বউয়ের ঝগড়া হলো। আমি বেঁচে থাকতে আমার এই সুন্দর বাড়িটাকে আমি রঙ্গমঞ্চ হতে দেবো না। মানে 12 মাসে 100 পার্বণ, বড় করে মাদার্স ডে, ফাদার্স ডে, হ্যানা ডে, ত্যানা ডে, তার থেকেও বড় করে জন্মদিন, অ্যানিভার্সারি। আর এই ভিডিও করা নিয়ে পুরো ফ্যামিলিতে নিজেদের মধ্যেই কম্পিটিশন, কে কার আগে ভিডিও করে ছাড়তে পারে। উদ্দেশ্য একটাই, ভিউজ, আর ভিউজ হলেই টাকা। সে সবই তো বুঝলাম গিন্নি, কিন্তু আমাদের সবার মনে একটাই প্রশ্ন, তুমি ইউটিউব সম্পর্কে এত কিছু জানলে কি? আর জানবো আবার? ইউটিউব দেখে এসব জানানোর জন্য কিছু ইউটিউবার ইউটিউবে ভিডিও বানায়। এই দেখো। আচ্ছা, তাহলে সমাধান কি হতে পারে? মানে আরে আমি ভেবে রেখেছি, সেটাও দেখবো। তা এখনই একটু খোঁজো, আমরা একটু দেখি। ঠিক আছে, এখনই দেখে নি। এ বাবা, আমার ইউটিউবটা খুলছে না কেন? ইউটিউব খুলছে না কেন? হ্যাঁ, আমার ইউটিউব খুলছে না কেন? নিশ্চয়ই এই ছেলেটা কিছু করে রেখেছে। এই বাবু, আমার ইউটিউব খুলছে না কেন? তুই কি করে রেখেছিস? হ্যাঁ, ইউটিউব খুলছে না কেন? এই বাবু, আমার ইউটিউব খুলছে না কেন? এই বাবু,